গুড ইভিনিং এভরিওয়ান। এখন 6টা বাজে। এখন থেকে আমাদের ব্লগটা আজকে স্টার্ট হলো। আজকে হচ্ছে সানডে মানে হচ্ছে ফান্ডে। আর আমাদের দেখো পাখা চলছে অলরেডি। হ্যাঁ, তো যাই হোক, আমরা আজকে এখনো বেরোইনি, বেরোবো। ঠিক করছিলাম যে দুপুরে যাব না এখন যাব। বললো আজকে শরীরটা ভালো লাগছে না, যেহেতু কালকে একটু আমাদের অনেক খাটাখাটনিও হয়েছে। যাই হোক, তাই তো, সেই জন্য আজ ওর শরীরটাও ভালো নেই। আমরা আজকে ডাক্তারও দেখাতে গেছিলাম ওকে, কিন্তু ডাক্তার কিন্তু নাম করা ডাক্তার, বিশাল নাম করা ডাক্তার। আচ্ছা যাই হোক, হ্যাঁ, তা সে দুটো ছোট ছোট বোতলে এরকম করে দিয়েছে, 1 ঘন্টা অন্তর খাবে। 1 ঘন্টা হলুদ ছিপি। হ্যাঁ, এবার মনেই থাকছে না কখন 1 ঘন্টা হয়ে যাবে, অত মনে রাখা সম্ভব? যা 1টা 2টো 3টে 4টে, তাই না? প্রহর ও রেডি হয়ে আছে, আমি শুধু রেডি হব। আমি এতক্ষণ ওদের খেতে দিলাম, এইবারে আমি রেডি হব। চলো। আজ আমার না খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খেলে বলে টক খাওয়া যায় না। তাহলে ও বাবা, ওটাই শুকনো খাবো, ঠিক আছে? আর আজকের যে ব্লগটা গেছে সেখানে একজন কমেন্ট করে বলেছে, দিদি তুমি পারলে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করো, তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। তোমার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো যে কেউ চায় যে হ্যাঁ ডেলি আমি ব্লগ দিই। চেষ্টা করব, আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার, বাট প্রত্যেকদিন হয়ে ওঠে না, বিভিন্ন রকম কাজের ভেতর মানে হয়ে ওঠে না। কিন্তু ডেলি ব্লগ যায় না, কারণ হচ্ছে দেখো ডেলি ব্লগ তো আমরা করতে চাই, কিন্তু কন্টেন্ট যদি একটু ভালো থাকে তবে তো তোমরা দেখবে। বলো না, হ্যাঁ, শুধু ওই ঘরে বসে বাড়িতে বসে আমরা যে কি করছি না করছি সে ঠিক আছে, সেটা একদিন দুদিন ভালো লাগে, রোজ দেখবে তখন ভালো লাগে না। হ্যাঁ, তো কিছু একটা ভালো বিভিন্ন ধরনের কন্টেন্ট তোমাদের কাছে প্রস্তুত করার, সেগুলো তোমাদের ভালো লাগছে তবেই তো আমাদের বলছে যে ভালো লাগছে দেখতে। সেই এই যেমন কালকে দিদা আর আমার শাশুড়ি মা এসেছিল, তো ওরা সারাদিন আসলো, খাওয়া দাওয়া করলো, গল্প গুজব করলাম, আনন্দ করলাম, সেটাই তোমাদের কাছে ক্যামেরা বন্দি করলাম, দেখতেও তোমাদের ভালো লেগেছে। এবার রোজ সকাল থেকে উঠে আমি এই ব্রেকফাস্ট খাচ্ছি, এই লাঞ্চ করছি, এই জামা কাপড় খাচ্ছি, রোজ কি তোমার দেখতে ভালো লাগবে? তো যেদিন পারবো ভালো কন্টেন্ট নিয়ে ব্লগ করার, সেদিনকে তো অবশ্যই করবো, আর চেষ্টা করবো। তুমি যখন বলেছো কথা রাখার চেষ্টা করবো ডেলি ব্লগ করার। যাই হোক, এখন বিকেল থেকে আমরা ব্লগটা স্টার্ট করেছি, তো দেখো আমরা এখন কি করি কি না করি, দেখতে থাকো। বাপরে, বার করতেই পারছি না। যাই হোক, আমি তো রেডি হয়েই ছিলাম, মানে বিকেলবেলা একটু রিলস ফিলস করছিলাম বলে জামা কাপড়গুলো অলরেডি পরে নিয়েছিলাম, মানে একটুখানি সেজে গুজে নিয়েছিলাম। তো এখন না আমি শ্রাগটা বার করলাম, তো এটা গলিয়ে নিই। তো বাইরে একটু হালকা ঠান্ডা আছে, আর আমার যেহেতু অলরেডি ঠান্ডা লেগেই রয়েছে, কানফান ব্লক, তো আমি আর কোনো রকম চাপ নিতে পারবো না, তো আমি এটা গায়ে গলিয়ে নিচ্ছি। মা তো মনে হয় হাঁটতে গেছে, বুঝলে? মা মনে হয় নেই। তালাটা দিয়ে দাও, তোমার মা ওই মনসাতলা মোড়েই আছে, বুঝলে তো, দিয়ে চলে যাবো। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. আমরা এখন ফুচকা খেতে এসেছি, কিন্তু জল ছাড়া খাবে বলছে। শুকনো খাও, জল দিয়ে। হ্যাঁ খাও। ঝাল, আরো ঝাল দাও। যেহেতু ওষুধটা খাচ্ছে না, ওই জন্য টক দিয়ে খাচ্ছে না, আমি শুকনো খাই, ও যেহেতু খাচ্ছে। তোমাদেরকে আগের দিন বলছিলাম না যে চিকেন চিজ রোল খাবো বলে কুনাল খুঁজে কিন্তু বার করেছে একটা জায়গা থেকে। তো আমরা এসছি এই রোল সাপে। কুনাল বলে চলো দেখি এখানে আছে নাকি। কি বলছো, আছে বলছো? কেমন বিরিয়ানি তোমার? না কেমন, এটা কি মানে 1 পিস না ফুল প্লেট কত? আচ্ছা, ওটাই করে দাও। যেটা আছে চিকেন শার্মা আছে, তো ওটাই ভাবছি নিয়ে খাই। চিকেন শার্মা রোল, এটাই দাও। তো আমরা হলো এখানে বসেই খাই, একটাই নিয়েছি, কেমন হবে না হবে আমি কোনোদিন খাইনি শার্মাটা, তো একটা খেয়ে দেখি, তাই তো? ভালোই হবে, কেন খারাপ? না মানে কুনালার আমি হাফ খাবো, ওই জন্য একটাই নিয়েছি। এখানে বসেই খাবো। বিরিয়ানি যদি খাও, একটা বিরিয়ানি নিয়ে নেবো। উপর থেকে একটা থামস আপ নিয়ে আসি, থামস আপ দিয়ে জমে যাবে একদম। না এই যে কি শর্মা না কি অর্ডার দিয়েছিল, ক্যামেরা চলছে, শর্মা রোল এসেছে, নাও এখন খেয়ে দেখতে হবে। হ্যাঁ খাও, হ্যাঁ নাও। ভালো না?
বিস্কিট নিলাম, মা বলল ক্রিম ক্র্যাকার নিবি। আমরা তো শর্মা রোল খেয়েছি, এবার কুনাল হচ্ছে যে বেবিদের জন্য কিছু নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবো ওদের জন্য, তো আমরা ওই কাবাব নিয়ে যাই। তো আজকে না আমরা মিস্টার কালুয়ার কাছে যাইনি, ওর পাশেই একটা বসেছে পথের রাজা, এখান থেকেই দেখছি কি নেওয়া যায়, কি আছে। ওগুলো কত করে? ওগুলো এক একটা মানে কটা থাকবে? 4টে? ওটাই নেবে না আর কি দুটো? আছে? দুটো নিই তাহলে। নাও। দুরকম হবে নাকি? না চিকেন কাবাব, চিকেন ড্রামস্টিক, চিকেন থাই, চিকেন উইংস, তন্দুরি ফুল লেগ, ললিপপ কাটিং উইংস আর চিকেন ফ্রাই। তুমি দেখো কি খাবে সেটাই নাও। যেটা হোক নাও না। আর কালুয়া যদি দেখে না যে তুমি ওকে ছেড়ে দেখুক না, ও তো এখান থেকে তুমি নিচ্ছ। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের কাবাব, এবার নিয়ে চলে যাবো, তাই তো? খাবার তো আমরা খাবো না, বেবিটা বসে আছে। এলাম গো, আবার আসবো। হ্যাঁ, ছানা নিতে গেছে কুনাল, তো একই ডিউটি হচ্ছে, রাস্তায় বেরোলে বিস্কুট, ছানা, নালে ওদের জন্য মাংস, এই তিনটের মধ্যে যে কোনো একটা মানে নিয়ে ঢুকবেই কুনাল। মা এখানে রুটি বানাচ্ছে আর এখানে আলু চচ্চড়ি করবে বলে আলু সেদ্ধ হয়েছে। আলু চচ্চড়ি না, ভেন্ডির তরকারি করবে। মা আসলে কি করে সুগার বলে আলুটাকে একটুখানি মানে গরম জলে ব্লাঞ্চ করে জলটা ফেলে দেয়, দিয়ে তরকারিটা বানায়। তো যাই হোক, আমি বললাম আমার ওইটা খেয়ে পেটটা না ভার হয়ে গেছে, কুনালকে জন্য রাত্রিবেলা যদি খিদে পায় তাহলে জন্য দুটো রুটি করতে বললাম, আর আমার যদি রাত্রিবেলা যদি খিদে পায় তাহলে আমি দুধ কমপ্লেক্স খেয়ে নেবো, রুটি আর খাবো না। এই যে কাবাব আনা হয়েছে, কাবাবের এখন সৎকার হচ্ছে। কুনাল বলছে রবিবার আমরা ভালো মন্দ খাই, খেয়ে নিয়েছিস। হ্যাঁ ভালো মন্দ খাই, ওই জন্য ওরাই বা বাদ যাবে কেন, ওরাও ভালো মন্দ খাবে, কাবাব খাবে কাবাব। আর বেবিকে দেখো কেমন করে খাচ্ছে, সবার জন্য দু পিস করে আমি এনেছি, খাইয়ে দিয়েছি। শান্তি, আমার বাবা মনটা শান্তি হলো। আর সেদিনকে মেলা তালা থেকে মনে আছে ফাটাফাট কিনেছিলাম, এটা খাওয়াই হয়নি, আজকে এটা ভাঙবো, খেয়ে দেখবো কেমন খেতে, ফাটাফাট। আর আমার আবার ওষুধের টাইম হয়ে গেছে, এই যে খামে না লিখে দিয়েছে হলুদ ছিপি, লাল ছিপি, বলেছে 1 ঘন্টা অন্তর অন্তর হলুদ ছিপি 7 ফোঁটা, লাল ছিপি 7 ফোঁটা। কিন্তু আমি না এবার 1 ঘন্টা অন্তর অন্তর কনফিউজ হয়ে যাচ্ছি যে লাল ছিপি আগে খেলাম না হলুদ ছিপি খেলাম, মনেই রাখতে পারছি না যে কোন ছিপিটা আগে খেয়েছি। নাহলে তো এমনিতেই অনেক ডিউটি, আবার একটা ডিউটি বেরিয়েছে 7 ফোঁটা দিয়ে দেওয়া। 1 2 3 4 5 6 7 বেশি দিলি মনে হলো। ও ঠিক আছে, বেশি খেয়ে নে, তাড়াতাড়ি শরীর ঠিক হয়ে যাবে। বেশি খেয়ে ওপরে উঠে যাও তুই, এটাই চাইছে। কুনাল কি খাচ্ছে? এটা ডাল, ঢেঁড়সের তরকারি আর রুটি। ডালটা একদম ঢাবার খাবার। ডালটা হচ্ছে সেদ্ধ মুসুর ডাল, তাই না? এটা কোনো কিছু সাঁতলানো নেই, শুধু সেদ্ধ করা হয়েছে। আমি ভাবছি একটু 1 গ্লাস কমপ্ল্যান গুলে খেয়ে নেবো, বুঝলে? চলো, দুটো বিস্কিট দিয়ে কমপ্ল্যান গুলে খেয়ে নেবো। দুধটা বার করি। আমি যখন বিকেলবেলায় বেরোই প্রত্যেক দিন, এখন না 3 মাস আগে পর্যন্ত এক ভদ্রলোকের সাথে আমার খুব আলাপ ছিল। সে হচ্ছে মানে আনফর্চুনেটলি আমি ওকে এসে বললাম, সে ওর বাবার বন্ধু ছিল, মানে খুব ভালো গান করতো। সেও ভালো, মানে তোমার বাবা যেমন গান করতো তুমি তো জানো, উনিও এখনো পারফরমেন্স করতো। এখন জানি না উনি কোথায় আছে। আমি 3 মাস 4 মাস ধরে যেখানে উনি আড্ডা দিত, আমি সবাইকে জিজ্ঞেস করি যে ওনাকে দেখতে পাই না, উনি কোথায়? বলছে জানি না আমরা কেউ বলতে পারছি। আমি ভাবছি, আমি অনুমান করছি 3-4 মাস হয়ে গেল যে লোকটা রোজ বিকেলে মর্নিং ওয়াকে, এই ইভিনিং ওয়াকে বেরোয়, চা খায়, দেখা হলে হাসে, গল্প করে, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা যেন অঘটন ঘটেছে। তা আমি চাই না অঘটনটা ঘটুক, মানে লোকটা খুব আমার প্রিয় লোক, আর চন্দননগরের বুকে তার নাম ডাকও আছে, তার নামটা আমি রিভিল করছি না। তা সেটাই ওকে আমি বলছি, কখন যে কার যে জীবনে কি নেবে আসে, মানুষের সাথে ভালো ব্যবহার থাকে না। দেখো আমি খুঁজে বেড়াচ্ছি, এটাই হচ্ছে ওনার পাওনা। অনেকেই বলে পৃথিবীতে নাঙ্গা ঈশ্বর নাঙ্গাই যাবে, যাওয়ার সময় কিছু নিয়ে যাবে না, কিন্তু কথাটা ভুল। আমি কুণালকে বলি মানুষের নামই হচ্ছে আসল কথা। দেখো আমি কি সম্পত্তি মানে অবজেক্ট কি কামিয়েছি, আমার কটা গাড়ি বাড়ি, সেগুলো আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু আমার সুনামটা তোমাদের এখন যে বললাম না, হট করে আমার ওনার কথা নামটা মনে আমি ওকে বলছি, আমি বললাম এবার ব্লগে শেয়ার করি। আর দেখো ওই ভদ্রলোক ভালো লোক বলেই দেখো আজকে 3 মাস হয়ে গেছে আমি খুঁজে বেড়াচ্ছি, আমি মানে চিন্তা করছি যে ভদ্রলোক কোথায় গেল।
এটাই হচ্ছে ওনার পাওয়া। আর আমার মানে কুণালের যত পরিচিত লোকের সাথে, কুণাল তো সবার সাথেই কথা বলে, আর আমার সব পুরো বন্ধু, সব বয়স্ক মানুষের সাথে কথা ভালো লাগে, তাদের জ্ঞান শুনতে আমার ভালো লাগে। ফরচুনেটলি বলো আর আনফরচুনেটলি বলো, তার হাত থেকে আমার বাবার বন্ধুই হলো। ওইটাই হচ্ছে আবার অনেক না, মানে যেগুলো ওর বাবার বন্ধু সবাই না, এই কদিন আগেও আমাদের এখানে দোকান ছিল, দুজনই মারা গেছে। তাদের সাথে আমার বন্ডিং খুব ভালো ছিল, মানে জামাই করতো, কিন্তু দারুণ আমার সাথে ছিল, বন্ধুর মতন একদম। সেই বলছিলাম যে আমি যদি এই পৃথিবীতে থেকে কিছু ভালো কাজ করে যাই বা মানুষের সাথে ভালো ব্যবহার করে যাই, আমি চলে যাওয়ার পর আমি কিছু নিয়ে যেতে পারবো না, কিন্তু আমার এই সুনামটা আমি নিয়ে যাবো। আমার অবর্তমানে লোকেরা আমার নামটা করবে যে হ্যাঁ লোকটা ভালো ছিল, এই কাজটা করেছিল। তো তাই না বলো? এখনকার দিনে এইসব নিয়ে আর কেউ ভাবে না, ভাবে না, সময়ই নেই। আমরা আসলে খুব ইমোশনাল। হ্যাঁ, আলফাল বকছে ব্লগে, আর কোনো কাজ, অনেকেই বলে যে কাজ নেই, আজে বাজে বকছে, পাগলের মতন বকছে, কিন্তু এটা যে কত বড় ইমোশনাল জায়গা, আসলে মানুষের ভাবার আর টাইম নেই, তাই না? আমার কমপ্লেন রেডি হয়ে গেছে। কুণাল একটা চকলেট ফ্লেভার এনে দিয়েছিল, তো নিচের দিকে পড়েছিল তো কেমন ডালা ডালা পাকিয়ে গেছে, এটা না আর গুলছে না। ও কমপ্লেন বলছি, হ্যাঁ এটা হচ্ছে উইমেন্স হরলিক্স। হ্যাঁ, উইমেন্স হরলিক্স মানে চকলেট ফ্লেভার ছিল। আর আমি সব থেকে বেশি কি খেয়েছি জানো? আমিও চা খেতাম না। এই চাটা আমি যবে থেকে আমি টিউশন করা বা স্কুলে যাওয়া শুরু করি, তবে থেকে আমার রোজ সকাল বিকাল চাটা খাই। আমি খেতাম হচ্ছে বর্নভিটা, বলো না? আমি প্রচুর বর্নভিটা খেয়েছি। তো প্রত্যেক মাসে আমার মা একটা করে বর্নভিটা এরকম কন্টেনার নিয়ে আসতো, আর আমি দুধে গুলে খেতাম, কারণ আমি এমনি দুধ খাই না। দুধ খাওয়াটা আমার একটা বাড়িতে, কুণালও বলে দুধ খাও না তুমি, হয় দুধ কর্নফ্লেক্স না হলে এই কিছু একটা হেলথ ড্রিঙ্কস গুলে খাই। কমপ্লেনের সাথে আগে দিত ফ্লাইং ডিশ, আর বর্নভিটার সাথে কি একটা দিত এরকম গুড়ির মতো, মানে ফ্রি ওগুলো। কমপ্লেনের ফ্লাইং ডিশ দিত, সেই খেতাম। সব প্রচুর জমা ছিল ছোটবেলায়, ওগুলো খেতাম। ফ্লাইং ডিশ দু রকমের হয়, একটা এরকম দেখো সিংওয়ালা হয়, ওইগুলো খুব হার্ড হয়, উপর দিকটা এরকম লাট্টুর মতন থাকে, আর একটা এমনি প্লেন হয়। আর এমনকি বিয়ের পরও না আমার মা শ্বশুর বাড়িতেও আমাকে বর্নভিটা কিনে পাঠিয়ে দিত, মনে আছে? আমি খালি বর্নভিটা গুলতাম আর খেতাম সকাল বিকাল। গুড মর্নিং এভরিওয়ান। দেখো এগুলো সবকটা বসে এখন রোদ্দুর পোয়াচ্ছে, একটু পরেই পালিয়ে আসবে, যা গরম উঠেছে। আর কালকে আমাদের মোটামুটি 11টা না 12টা অবধি পাখা চলেছে, বলো, মানে এতটাই গরম লাগছিল। 11টা অবধি। তারপর ও যখন টিভি দেখে শুলো, তারপরে ও বন্ধ করলো। আর সত্যি গরম পড়ে গেছে, সেটা তোমরা ফিল করতে পারছো। সত্যি কথা বলতে কি, সারা সপ্তাহে আমরা একটা রুটিনের মধ্যে চলি। এই যে সকালবেলা উঠে পুজো করে এসে নিচে কফি বানাই বা চা বানাই, বসে খাই। এই সময় টুকটাক এডিটিংয়ের কাজ থাকে, সেগুলো করি। সবাইকে সকালবেলা গুড মর্নিং পাঠাই হোয়াটসঅ্যাপে, তাই তো? একটা রুটিনের মতন। আর শনি রোববার হলে কি আমার রুটিনটা একটুখানি হেঁটে যায়, মানে তখন মনে হয় না আগে কাউকে আর গুড মর্নিং পাঠাবো না, আজকে এমনি একটু মোবাইল নিয়ে স্ক্রল করি, এডিট থাকলে করি, তাই না? এটা ওটা করি, হয়তো বেরিয়ে গেলাম। ওটাই বলছি যে রোজই ভাবি যে আমরা একটা পুরো মানে যন্ত্রের মতন হয়ে গেছি, একদম টাইম টু টাইম সব ঘুরে ধরে করি। সকালবেলা উঠে তো আমরা একটু রিলস ফিলস করি গানের ফানে, তো আজকে ভাবলাম একটুখানি মেকআপ নিই আর একটুখানি অন্যরকম মেকআপ নিই। তো আমি একটুখানি স্মোকি আইস টাইপের মেকআপ নিয়েছি, জানি না কেমন দেখতে লাগছে, রিলস ফিলস দেখলে বুঝতে পারবো কেমন লাগছে। ভালো লাগছে। আর তোরা যা শুরু করেছিস, হনুমান এসছে, মানে লাফিয়ে লাফিয়ে তাড়া করে এখন হাঁপাচ্ছে, সব কটা জিভ বার করে ফেলেছে। এই গরমের মধ্যে এইসব করছে বাঁদরগুলি। হনুমানকে ধরতে পেরেছিস? তুই তো পারিস না। বাজে এখন 9:30, ব্রেকফাস্ট এসে হাজির হলো। আর এই দেখো ডিম খাবে বলে সব কটা। আজ মটর সেদ্ধ হয়েছে, ডিম সেদ্ধ, আর এই পরোটা আমার জন্য, আর ওর জন্য রুটি। দেখো তো কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। একটু অন্যরকম মেকআপ করেছি, শাড়ি পরেছি, ভালো লাগছে। হ্যাঁ একদম। তোমাদের দেখালাম 9:30 আমি ব্রেকফাস্ট করেছি, 10:30 বাজে এ এখনো ব্রেকফাস্ট করেনি, আবার শাড়ি চেঞ্জ। হ্যাঁ আবার করেছি। আর আজকে না বেশ একটু ইনোভেটিভ রিলস করছি, ক্লিপিংস নিয়ে। তো তোমরাও অবশ্যই দেখো কেমন হয়েছে, কমেন্ট করে কিন্তু জানিও যে রিলস গুলো কেমন হচ্ছে। আমরা আরো বেশি কি বলবো এক্সপেরিমেন্ট করছি, আরো কত ভাবে ভালোভাবে করা যায়। কিন্তু কষ্টের দিন কি বলতো, গরমের দিন আসে। শীতকালে আমরা ফাটিয়ে করেছি, চূড়ান্ত আরামে করেছি। এরপর গরমে অলরেডি আমি তো ঘেমে পাখা চালাচ্ছি। আমিও দুটো শাড়ি চেঞ্জ করেছি, ভাবতে পারো। ওর বেশি কষ্ট হচ্ছে, আর এখনো জল খাবার খাইনি। তুমি কখন খাবে আমি বুঝতে পারছি না। আসলে কাজ করার সময় খেয়ে নিলে না, তখন আর ভালো লাগে না, শরীরটা ঝিমঝিম করে, ইচ্ছা করে। আর দুটো করবো দিয়ে অফ। চল। সব বাড়ির বউরা চাক তার হাজবেন্ড তার বউকে
সুন্দর বলুক, আমি বলি কিন্তু তাও আমার নাম থাকে না। আর আজকে আমার বউকে সত্যি মানে এত সুন্দর লাগছে, তোমরাও দেখেছো, তোমাদের রিলস অলরেডি চলে গেছে, তোমরা দেখেছো, ওকে দারুণ লাগছে, কালারটা এত সুন্দর লাগছে না কি বলবো। যাকে বাবা, আমার জীবন ধন্য হয়েছে যে আমার বর আমাকে। আগের শাড়িটা পরেছিল, আমি ওকে বললাম দেখো আগের শাড়িটা থেকে এইটা যখনই পরলে পুরো তোমার লুকটাই চেঞ্জ হয়ে গেল। কি গো, কষ্ট হচ্ছিল না? এত খিদে পেয়েছিল? হ্যাঁ, খেয়ে নাও। খেয়ে নিলে কি হবে, পেট গুলো ফুলে যায়, তখন কাজ করতে অসুবিধা হয়। আর এইসব রিলস করতে একটু দৌড়ঝাঁপ করে কাজ করতে হয়, তখন মনে হয় শরীরটা হালকা থাকলেই ভালো, বুঝেছো? ওই জন্য আমি ব্রেকফাস্টটা করি। তো যারা ভাবে সোনালি বাড়িতে কি কাজ করে, মা তো রান্না করে আর বর তো সব কাজ করে দেয়, তাহলে সোনালির জন্য কাজ কি আছে তাদেরকে বলি, দেখো 11টা বাজে, ঠিক আছে, 11টা বাজে, এই সবের রিলস কমপ্লিট করে আমি জাস্ট ব্রেকফাস্টটা খেলাম। তো এদিকে দেখো বিছানা তুলিনি, ঠিক আছে, বিছানা অ্যাজ ইউজুয়াল পড়ে রয়েছে। এদিকে দেখো ঘরদোরের অবস্থা। আচ্ছা, কুণালের কাজ করছে, এখানে জামা কাপড়, এখানে দেখো যতগুলো শাড়ি পরেছি, কালকে বেরিয়েছিলাম তার জামা কাপড়, আমার ড্রেসিং ইউনিট দেখো, মানে সব মেকআপ করেছি, কানের দুল থেকে সমস্ত পুরো একদম ওল্ড হোল পরে রয়েছে। এটাও নয়, এটা হচ্ছে দেখছো মুখের মধ্যে ধ্যাবড়া করেছি, একটি কাজল ফাজল মেকআপ টেকআপ করেছি, নাকের এটা খুলি, নাকে সুরসুর করে। তো এবার এখন সব এগুলোকে তুলতে হবে। তো এখন এই আবার দেখো রান্নাঘর দেখো পুরো মেসড আপ হয়ে রয়েছে। তো এগুলোকে এখন সমস্ত গুছিয়ে, আমি আবার এরকম নয় যে ওরকম পুরো ক্লাটার হয়ে পড়ে থাকবে, আমি নিশ্চিন্তে শুয়ে বসে থাকবো, আমার দ্বারা হবে না। তো এই পুরো ঘর দৌড় এখন সমস্ত পরিষ্কার করতে হবে, জামা কাপড় গোছাতে হবে। তো মেরি তো লাগ গাই। যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার আমি কাজে হাত দিয়ে দিই। আর আমি এখান থেকে জনসন বেবি অয়েল সবসময় বাড়িতে রেখে দিই। আমি এই জনসন বেবি অয়েল দিয়ে আর কটন প্যাড দিয়ে মেকআপটা তুলি, এতে না স্কিনের কোনো প্রবলেম হয় না, স্কিন খুব ভালো থাকে। আর ঠাকুরের দয়া বলতে নেই, আমার স্কিন কিন্তু খুব ভালো। মাঝে একটা খুব মানে রিউমার এসেছিল যে জনসন বেবি ক্রিম নাকি ইউজ করা খারাপ, তেল ইউজ করা, জনসনের যে কোনো প্রোডাক্ট ইউজ করা খারাপ, বাট টাচউড আমি বলছি। তো আমার কাছে দেখো এখানে জনসন বেবি অয়েল রয়েছে, জনসন বেবি ক্রিম রয়েছে, ইভেন গরমকালে আমি জনসন বেবি পাউডারও ইউজ করি। আর বলতে নেই আমার স্কিন কিন্তু এখনো যথেষ্ট ভালো। কুণাল এখানে যে ফলের সাজি নিয়ে বসেছে, মুসাম্বির রস করছে, আর এই ফলগুলো শুকিয়ে শুকিয়ে যায়, দুপুরবেলা খেয়ে নেবো বেদানা ফেদানাগুলো। তো যাই হোক, ও এখানে কাজ করছে, আর আমার দেখো ঘরদোর মোটামুটি সব গুছিয়ে ফেলেছি, বিছানাপত্র সব তোলা হয়ে গেছে, সব পরিষ্কার করে দিয়েছি, এদিকে জামা কাপড়ও গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ওয়াশরুমেও এখানে সব জামা কাপড় ডাই করা ছিল, এখানে সব ডাই করা ছিল, সমস্ত ক্লিন করে ফেলেছি। তো এবার আমি স্নান করতে যাব, আর এখানে কিছু জামা কাপড় রেখেছি, নিয়ে যাব, সেগুলো হচ্ছে তলায় কাচবো। আর এই যে হাতের শাড়িগুলো, এগুলো অ্যাকচুয়ালি তলায় দিয়ে দেবো শাড়িগুলো। তো আমি স্নান করতে যাচ্ছি, বুঝলে? না না, আমি রসটা খেয়েই চলে যাচ্ছি, ওই জন্য বলছি। As the chemicals they take us higher. The night's young. মা, ও মা, খাবে না নাকি? আজকে না এখন 1:30 বাজে, আমাদের আজকে খেতে দেরি হয়ে গেছে, মানে ইচ্ছা করেই আমরা খাইনি, কেননা আজকে এইসব করতে গিয়ে দেরি হয়ে গেছে বলে ব্রেকফাস্টটা দেরিতে করেছি, আর পেটটা ভার ছিল। তো ওই জন্য ওদেরকে 4 জনকে খাইয়ে দিয়েছিল কুণাল, আর আমরা একটুখানি পরে খাবো বলে বসেছিলাম। তো বসে আছি বলতে 1:30 বেজে গেছে। এই দইগুলো ভালো গো, ছোট ছোট তো কন্টেনারে। তুমি নাও, আমি নিচ্ছি। আজকে আমাদের হচ্ছে করলা ভাজা, এটা হচ্ছে মোচার তরকারি, আর কাটাপোনা মাছ দিয়ে এটা কারি। টক দইটা খেয়ে নাও, টক দইটা। আরে টক দইটা কবে থেকে বলছি খাবো না, সেই কুণাল জোর করছে, না খাও, টক দই খাওয়া ভালো বলছি, হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, টক খাবো না। সকালে ওই জন্য আমলকি আর লেবুর জল আজ খাইনি, কেননা কি হচ্ছে বলতো, কান দুটো ব্লক, তো যা কথা বলছি ভেতরে সেই ক্যাসেট বাজার মতন ঘর করছে। আমার গলার সাউন্ড শুনে বুঝতে পারছি যে ভেতরে সর্দিটা বসে আছে, নিজেরই না একটা কেমন অস্বস্তি ফিল হচ্ছে। যাই হোক, আমি বললাম ঠিক আছে ওপরে নিয়ে চলো, এর মধ্যে একটুখানি মধু দিয়ে খাই, ভালো। এই শশাটাকে কেটে রেখেছিলাম, বলেছিলাম ভাত দিয়ে খাবো। তুমি নুন তো
ওঠাতেই পারছো। এই তো নাও না, এই নাও এই নাও। আর কত নুন খাবে তুমি? নাও নাও। তো টক দই খাচ্ছি আবার শশা, মানে একদম আমাকে স্লিম ট্রিম করেই ছাড়বে কোনো অবস্থা। যাই হোক, কালকে ব্লগটা শুরু করেছি একটা অড টাইমিংয়ে, তাই না, বিকেল থেকে। আর আজকেও একটা অড টাইমিং এই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড ডু সাবস্ক্রাইব সিম্পলি লাইফ #bengali blog। টিল দেন বাই বাই এন্ড লাভ ইউ। আজকে আর লাভ ইউ বলে বন্ধ করতে পারছি না, টক দই দিয়ে শেষ করি।